আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা, আজকে আমি কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার 5 নাম্বার পর্ব নিয়ে হাজির হয়েছি। যে 5 নাম্বার পর্বে রয়েছে তাসদীদের পরিচয়, তাসদীদ কিভাবে পড়তে হয় এবং কিভাবে উচ্চারণ করে পড়তে হয়। ইতিপূর্বে পর্বগুলোতে গিয়েছে হরফের উচ্চারণ, হরফ কিভাবে কোথা থেকে উচ্চারণ করতে হয়, দ্বিতীয় পর্বে বলা হয়েছে। এবং তারপরে হরকত, তানভিন কাকে বলা হয়, এই সমস্ত পরিচয় বলা হয়েছে, অবশ্যই সেখান থেকে দেখে আসবেন। এরপরে আজকে তাসদীদ কাকে বলে, কিভাবে উচ্চারণ করতে হয়। হরফের উপরে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। হরফের উপরে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলা হয়। দেখেন এখানে বার উপরে 3 কালাওয়ালা চিহ্ন রয়েছে, তো এই চিহ্নকে তাসদীদ বলা হয়। নিয়ম হচ্ছে যে তাসদীদ ওয়ালা হরফ 2বার পড়া যায়। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তাসদীদ ওয়ালা হরফ 2বার পড়া যায়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার সে নিজে নিজে উচ্চারণ হয়। আবারও বলছি, তাসদীদ ওয়ালা হরফ বা তার উপরে তাসদীদ, মানে তাসদীদ ওয়ালা হরফ 2বার পড়া যায়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকের হরকত যে কোনো হরফ থাকতে পারে, প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার সে নিজে নিজে উচ্চারিত হয়। যে উদাহরণ, হামজা বা জবর আব, বা জবর বা, আব বা, আব বা। হামজা বা জবর আব একবার, বা জবর বা, আব্বা। যুক্ত অক্ষরের মতো এভাবে উচ্চারণ করবেন। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা সা জবর আস, সা জবর সা, আচ্ছা। হামজা জিম জবর আদ, জিম জবর যা, আজ্জা। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। হামজা খ জবর আখ, খ জবর খ, আখ। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদা। হামজা রাল জবর আদ, রাল জবর দা, আদা। হামজা র জবর আর, র জবর র, আর র। হামজা ঝা জবর আজ, ঝা জবর ঝা, আজ্জা। হামজা সিন জবর আস, সিন জবর সা, আচ্ছা। হামজা শিন জবর আস, শিন জবর সা, আশা। হামজা সদ জবর আস, সদ জবর স, আস। হামজা দদ জবর আদ, দদ জবর দ, আদ। হামজা ত জবর আত, ত জবর ত, আত। হামজা জ জবর আজ, জ জবর জ, আজ। হামজা আইন জবর আ, আইন জবর আ, আ আ। হামজা গাইন জবর আ, গাইন জবর গ, আগ। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফা। হামজা কব জবর আক, কব জবর ক, আক। হামজা কাব জবর আক, কাব জবর কা, আক্কা। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ওয়া, আউয়া। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। হামজা আইন, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া। صاد با جبر صب با جبر با صب ح با جبر حب با جبر با حب خا تا جبر خط تا جبر تا خطا دال لم جبر دل لم جبر لا دل لام قف دال جبر قد دال جبر دا را جبر را قد دار ح قف جبر حق قف تا جبر قد حقت মিম দাল পেশ মুদ দাল তাজবর দাত, মুদ্দাত। এখানে কিন্তু আবার 2টা নিয়ম এসেছে, একটা হচ্ছে তাসদীদ আর একটা হচ্ছে জজমের নিয়ম। জজমের নিয়ম বলেছি যে জজমাল হরফ তার আগের হরফের সঙ্গে একবার মিলিত করে পড়তে হয়। মুদ্দাত, মুদ্দাত। তাব, তাবা জবর তাব, বা তাজবর বাত, তাব্বাত। সদ দাল জবর সদ, দাল জবর দা, সদ্দা। কব জবর ক, সদ্দা ক। كف ذال جبر كذ، ذال جبر ذا، كذب جبر با، كذب. قف دال جبر قد، دال جبر دا، قد دا. ميم جبر ما، قدم. سين با جبر سب، با جبر با، سبح جبر حا، سبح، سبح। এখন যদি আমরা একটু রিডিং পড়ি তাহলে আমরা কোরআন শরীফ রিডিং পড়তে সুবিধা হবে। সেই হিসাবে সব, সব, হাব,
خد دد دل قدر 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 حقت 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 মুদ্দাত মুদ্দাত। এভাবে আমরা রিডিং করব, যাতে আমাদের কোরআন শরীফ রিডিং পড়তে সুবিধা হয়, মুখের জড়তা ভেঙে যায়। তাব্বাত তাব্বাত صدق صدق كذب 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 قدم 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 سبح سبح سبح। তো এটা ছিল হচ্ছে তাসদীদের পরিচয়। তাসদীদ কাকে বলা হয়? তাসদীদ বলা হয় হচ্ছে আহ হরফের উপরে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলা হয়। তাসদীদ যুক্ত হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, আর দ্বিতীয়বার সে নিজে নিজে। তো তাসদীদ যেখানে থাকবে সেখানে দুইবার উচ্চারণ করবো আমরা, যুক্ত অক্ষরের ন্যায়। যেমন আব্বা, আত্তা, আফা, আজ্জা, আহা, আখ, এভাবে। তো আজকে এই পর্যন্তই। সামনে 6 নাম্বার পর্বে আহ ওয়াজিব গুন্নার পরিচয় বলবো, ওয়াজিব গুন্না কিভাবে পড়তে হয়, কিভাবে গুন্না করে পড়তে হয়। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই সহিশুদ্ধভাবে কোরআন শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।